ক্রিকেটটারে ধ্বংস করছে পাপন দা এই তিন পুত্র লইয়া। এর ভিতরে সবচেয়ে বড় কালপিট হইলো এই সুদনাই। এই সুদনাই, এই সুদনাই দেখা যায়। হ্যাঁ, এখন যদি আপনি জোতার দিয়েও দেন, জোতার দিয়েও যদি দেন এগো কোনো লাজ শরম নাই, এগো লজ্জা নাই। এগো জন্মের পর এদের কাউরে কাজল দেয় নাই। প্রিয় দর্শক, এই হলো 900 কোটির পাপন, ঠিক আছে। আর তার তিন পুত্র, 1 2 3, এর তার তিন পুত্র। এই তিন পুত্রের বিকল্প ইনি কিছুই ভাবতে পারে না। ইনি পুত্রের বিকল্প কিছুই ভাবতে পারে না। তিন পুত্র এবং এই পাপনদা এই পুন্দাবন্দি করে ক্রিকেটটা ধ্বংস করছে। ক্রিকেটটারে ধ্বংস করছে পাপনদা এই তিন পুত্র লইয়া। এর ভিতরে সবচেয়ে বড় কালপিট হইলো এই সুদনাই। এই সুদনাই, এই সুদনাই দেখা যায়। হ্যাঁ, এখন যদি আপনি জোতার দিয়েও দেন, জোতার দিয়েও যদি দেন এগো কোনো লাজ শরম নাই, এগো লজ্জা নাই। এগো জন্মের পর এদের কাউরে কাজল দেয় নাই, তার কারণে এদের লজ্জা নাই। এই আমি এই গুণধর তিন পুত্রের, বিসিবির তিন পুত্রের গুণধরের একটু কাহিনী বলি আমি। এর যতই খেলান, যতই দলে নেন, দলে যতই নেন, ইনি খেলবে না। ইনি প্রতিজ্ঞা করছে আমি খেলবো না, তোরা কেমনে খেলাবি। হ্যাঁ, এই জন্য যতই দলে নেয় ব্যাটিং রানই পায় না, রানই পায় না। আর কি আসলে আসলে সে খেলতে চায় না। এই পাপন দাতা জোর করে তার পুত্রদের দিয়ে খেলায়, তো খেলতে হইবে, আসলে খেলতে চায় না। সে বাদ পড়ার জন্য কত কিছু করছে আপনি বুঝেন। জিম্বাবুয়ে সিরিজ খারাপ খেলছে, শ্রীলঙ্কা সিরিজ খারাপ খেলছে, যুক্তরাষ্ট্রে যাইও সে খারাপ খেলছে, ঠিক আছে। তার পাপন দার প্রধান পুত্র লর্ড শান্ত, এই হলো লর্ড শান্ত। জোতার দিয়ে দেন, যে জোতার দিয়ে দিলে জোতার বাণিজ্য যাইবে, তবে এদের বাণিজ্যদের কোনো ধার ধারে না, কারণ এদের লজ্জা নাই। যুক্তরাষ্ট্রকে হারার পর এই বদমাইশে বলে কি জানেন, এই বদমাইশে বলে তার ব্যাটিং স্কিল নিয়ে কাজ করতেছে। কত বছর বাবা তুই ব্যাটিং স্কিল নিয়ে কাজ করবি, তোর ব্যাটিং স্কিল কত বছর নিয়ে কাজ করবি, আমার প্রশ্ন। এবার আরেক এই পুত্র, তৃতীয় পুত্র, এই তৃতীয় পুত্র নিয়ে আমার কিচ্ছু বলার নাই। হ্যাঁ, আমরা যেরকম ঘুরে বেড়াই ক্রিকেট যেরকম খেলে না, তার তো হালার প্রতি খারাপ খেলায়, ঠিক আছে। আমরা দেখলাম তার দ্বিতীয় ম্যাচে আপনি দেখেন, ওরে বলার বল দিয়েছে, ও ব্যাটিং করছে কি, ও ব্যাটিং এ যাই ওরে বল দিয়েছে, ও ঠাস করে বল উঠাইয়া ব্যাটিং বলার হাতে উঠাই দিয়েছে। এই তিন পুত্র গুণগান আবার গাইছে এই সুদনাই, এ আবার এমপি, ঠিক আছে। আর এর পুত্র আরেকটা আছে, সে হলো সবচেয়ে বড় এমপি, সে হলো এই, ঠিক আছে। এমপি দেখা যায় এই সাকিব আল হাসান, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, গুণধর এমপি, ঠিক আছে। এই এমপি কি করছে, এই এমপি সে একজন জুয়াখোর বুঝেন না। এদের জুয়াখোর হইলো সে অনেক বেডের, এখন পর্যন্ত সে জুয়ার অ্যাড দেয়। দেশের ভবিষ্যৎ এর কাছ থেকে কি আশা করে আল্লাহ জানে, আমি জানি না। এবং আপনি জানেন যে তার বোন কিছুদিন আগে আইপিএল এ জুয়ারি করতে যাইয়া সে ধরা খাইছে। এবং এই জুয়ারির বাচ্চা জুয়ারি একজন এমপি, দেশকে সে রিপ্রেজেন্ট করতে গেছে, হ্যাঁ, সে এখনো জুয়ার অ্যাড দেয়। এখন আমি এই যে 900 কোটির পাপন, এদের নিয়ে আমি কি বলবো বলেন। এদের যদি আপনি জুতার দিয়েও দেন, এদের লাজ শরম কিচ্ছু নাই, কারণ এদের তো লজ্জাই নাই। জন্মের পরে লজ্জা, সে লজ্জা তো হারাই ফেলাইছে। কারণ ওরা তো অগর্য যদি জিজ্ঞাসা ভাই আপনার লজ্জা করে না, ও হাসি সেরা কবি কি জানেন, লজ্জা নারীর ভূষণ, ঠিক আছে। এই জন্য ওদের কোনো লজ্জা নাই। নয়তো বা আপনার ওরা কিভাবে মুখ দেখায় বলেন, এই যুক্তরাষ্ট্রের লাগে হারার পর, এভাবে হারার পর ওরা জীবনে মুখ দেখাইতে পারে। আমি হইলে বাবা, আমি যে ওদের নিয়ে কথা বলতেছি এই জন্যই আমার লজ্জা করে, আমি তো এমনি মারা যাইতাম লজ্জায়। কালকের খেলা দেখে কোন ক্রিকেট ভক্ত বলতে পারবেন যে ওরা দায়িত্বশীল ব্যাটিং ছিল, দায়িত্বশীল ব্যাটিং নিয়ে ওরা খেলছে গতকালকে। এই যে আমাদের ক্রিকেটটা ধ্বংস করলো, ক্রিকেটটারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেল এই যে বাবারা, এই কয় বাবারা মিল্লা রাজনীতি কইরা ক্রিকেটটা ধ্বংস করছে, ফুটবল ধ্বংস করছে আর ক্রিকেটও ধ্বংস করতেছে। আসলে আপনাদের কি মনে হয় না যে এরা কি কারণে ধ্বংস করতেছে? রাজনীতি করতে করতে প্লেয়ার ছাটাই, স্বজন প্রিয়তা, তারপরে হয়েছে যারে ভালো লাগে তারে দলে নেওয়া, যে ভালো খেললো তাকে দল থেকে বাদ দেওয়া, মিরাজ সাইফুদ্দিনের মতো অলরাউন্ডার দল থেকে বাদ দেওয়া। আর এই যে যেগুলো ব্যাটিং পারে না, ব্যাটিং স্টাইল জানে না, একটা নাম দিয়েছে লর্ড শান্ত, এই একজন লর্ড বাবা, এই লর্ড ইয়াবা খোর, এই খোরগুলো নিয়ে তারা আবারই করে। আমি বুঝি না যে এই 900 কোটির পাপন দিয়ে কি করুন,
যদি দল ভালো না খেলে 10-20 বছরে যদি দল ভালো একটা জায়গায় না যাইতে পারে, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যদি যুক্তরাষ্ট্রের মতো 19তম দলের লাগে এইভাবে ভরাডুবি ভাবে তারা হারে,